হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরেন্দ্রিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরে বানানো একটা মিষ্টি, যেটা হচ্ছে কাঁচা আমের রসগোল্লা। আচ্ছা দেখো, ছানাটা আমি আগে তৈরি করে নিয়েছি। ছানা বানানোটা তোমরা মোটামুটি সবাই জানো, রেগুলার আমরা বাড়িতে প্রায় করি। আমি 1 কিলো দুধ নিয়েছিলাম। দুধটাকে ভিনিগারে কাটিয়ে নিয়ে 2-3 বার ধুয়েছি, তারপর ঝুলিয়ে রেখেছিলাম। এটা পুরো জল ঝরে গেছে, এবার এই ছানাটা তৈরি হয়েছে। এবার রসগোল্লা তৈরির জন্য ছানাটাকে কিভাবে নিট করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। হাতের এই পাম পোর্শনটা দিয়ে সবসময় ছানাটাকে নিট করতে হয়। দেখো, আমি আস্তে 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 পুরো ছানাটাকে নিট করছি। ছানাটার মধ্যে 1 ফোঁটাও কোনো লাম্প থাকবে না। এইভাবেই ছানাটাকে কিন্তু আমাদের নিট করে নিতে হবে রসগোল্লা তৈরির জন্য। রসগোল্লা তৈরির মেন ক্রাইটেরিয়াটাই হচ্ছে ছানার নিডিং। ছানাটা এরকমভাবে নিট করতে করতে হাতে দেখবে ছানার তেলটা লাগছে তখন তুমি বুঝতে পারবে যে ছানাটা প্রপারলি নিট হয়েছে। প্রথমে আমি এ পাশটা একবার এরকমভাবে চেপে ম্যাশ করলাম। এইবার এইভাবে আস্তে 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 দেখো আমি দেখাচ্ছি ছানাটাকে আমি নিট করছি। পুরো ছানাটা আমি এইভাবে নিট করে নেব। দেখো, ছানাটা আমার প্রায় নিট হয়ে এসছে। 15 মিনিট ধরে আমি প্রায় এটাকে নিট করছি। যত ভালো ছানাটা মাখা হবে তত নরম তুলতুলে কিন্তু রসগোল্লাটা হবে। আর এইটা আমার সিঙ্গেল টোন দুধ ছিল। ডাবল টোন দুধেও হয়, সব থেকে ভালো হয় একদম ফুল ফ্যাট কাউ মিল্কে। তাতে ছানার পরিমাণটাও আরও বেশি হয়, রসগোল্লাও খেতে দারুণ হয়। হয়ে গেল, দেখো ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যেহেতু বলেছি ম্যাঙ্গোর একটা বানাবো, কাঁচা আমের রসগোল্লা হবে, সেই জন্য আমি একটু কালার ইউজ করছি এখানে। দেখো, এই সবুজ রঙটা আমি এখানে ইউজ করছি। দেখো, প্রথমে আমি এইটুকু দিলাম, দিয়ে মেখে নিই। যদি মনে হয় আর একটু কালার লাগবে তখন দেব, আশা করি লাগবে না। দেখি কীরকম কালারটা আসে। দেখো আমার হাতে কিরকম হাতটা চকচক করছে, ছানার থেকে যে তেলটা বেরিয়েছে সেটা আমার হাতে পরিষ্কার দেখা যাচ্ছে। তার ছানাটা নিডিং একদম পারফেক্ট হয়েছে। এবং দেখো আমি কি সুন্দর একটা মোল্ডও তৈরি করলাম, যেখানে কিন্তু কোনো লাম্প নেই। গ্রিন কালারটাও দিয়েছি তাতে। এইবার আমি এখান থেকে ছোট ছোট বলস কেটে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো বলস কাটবে, যে যেরকম বলস করতে চাও সেরকম করবে। আমি এইটুকুই পরিমাণে কাটছি, কারণ এই বলসগুলো কিন্তু রস ঢোকার পর অনেকটা বড় হয়ে যাবে। তবে এবার বলসগুলো তৈরি করে নিই। দেখো, রসগোল্লাগুলো আমি পাকিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, আমি 5 মিনিট সময় নিয়ে রসগোল্লাগুলোকে পাকালাম। দেখতে পাচ্ছ সুন্দর। একটা কথা বলে দিই, যখন রসগোল্লাগুলো তৈরি করবে খুব সুন্দর গোল যেন হয়। দেখো, কোনো ক্র্যাকেল যেন এর মধ্যে না থাকে, তাহলেই কিন্তু রসগোল্লাটা ফেটে যাবে। খুব নিখুঁত গোল যেন তৈরি হয়। এবার রসগোল্লাটা তৈরি হলো। এবার আমি তোমাদের সঙ্গে, দেখতে পাচ্ছ সব ঠিক করে, এবার আমি রসটা কী করে তৈরি করি সেটা দেখাই। রসটা ফুটবে, তারপর আমি রসগোল্লাগুলোকে তার মধ্যে ছাড়বো। এবার আমি রসগোল্লার রসটা তৈরি করছি। দেখো, এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আমি গ্যাসটা অন করলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম।
যখন রসগোল্লার রস তৈরি করবে বা রসগোল্লাটা তৈরি করবে, যখন রসে ফেলবে, জায়গাটা যেন বেশ বড় হয়, তা না হলে কিন্তু ঠিক রসগোল্লাগুলো প্রপারলি ফুটবে না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার রসটা এবার ফুটুক। আর একটু জল দিতে হবে। আমি অনেকটা জল দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এবার এই রসটা বেশ টকবক করে ফুটবে, তারপর আমি এর মধ্যে রসগোল্লাগুলোকে ছাড়বো। দেখো রসটা টকবক করে ফুটছে। এইবার আমি এর মধ্যে আবার একটুখানি গ্রিন কালার দিলাম। তোমরা ইচ্ছে করলে কাঁচা আমও এর মধ্যে কেটে দিতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু তাতে আসবে। আমার কাছে এই মুহূর্তে কাঁচা আম ঠিক অত ভালো নেই, একটু বড় হলে ভালো। আমার কাছে ছোট রয়েছে, ছোটটা দিলে রসটা কিন্তু ভালো হবে না, একটু সামান্য বড়। আমি সেই জন্য একটু এসেন্স দিচ্ছি ম্যাঙ্গো। এইবার আমি রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং তার সঙ্গে ওপর দিয়ে একটুখানি রসগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার এটা টকবক করে ফুটুক এবং আমি চাপা দিয়ে দেব। এবার রসগোল্লাগুলো ফুটে রস ভর্তি হোক, তারপর 10 মিনিট পর তোমাদের সাথে আমি আবার দেখা করে দেখাবো রসগোল্লাগুলো কি সুন্দর তৈরি হলো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে রেসিপিগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি বা দেখাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা বাড়িতে তৈরি করছো, তোমাদের ফ্যামিলি ম্যানদের কেমন লাগছে। বা এই রসগোল্লাটাও তোমরা বাড়িতে তৈরি করে কমেন্ট বক্সে জানিও তোমরা কীরকমভাবে তৈরি করলে, তোমাদের কীরকম খেতে লাগলো সব কিছু। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, সেখানেও তোমরা কমেন্ট করো। তোমাদের মন্তব্য আমার কাছে, ভালো খারাপ সব রকম মন্তব্য আমার কাছে ভীষণভাবে এনকারেজেবল। তোমাদের কাছে আমার এটা ভীষণভাবে রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ইউটিউব পেজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক, শেয়ার এবং ফলো করো। ঠিক আছে, তাই 10 মিনিট পর আমি দেখছি কিভাবে রসগোল্লাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। রসগোল্লাগুলো কি সুন্দর সফটি সফটি তৈরি হয়। এবার দেখো একেবারে খুলজা সিম দেখো, সুপার সফট ম্যাঙ্গো রসগোল্লা তৈরি বাড়িতে। দেখো কি সুন্দর হয়েছে, নরম তুলতুল করছে। ঠিক আছে, তোমরা এরকমভাবে বাড়িতে বানাও, তারপর আমার সঙ্গে তোমরা তোমাদের ফিডব্যাকটা শেয়ার করো। তোমাদেরকে যা যা বললাম, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা প্রচুর ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো। লাভ ইউ অল, থ্যাংক ইউ।